বিয়ের পর অনেক মেয়েই চুপচাপ হয়ে যায়, কথা কম বলে, নিজের রুমে বেশি থাকে। অনেকে ভাবে অ্যাটিটিউড বেড়ে গেছে, কিন্তু সত্যি হলো ওরা রাগ করে দূরে যায় না, ওরা ক্লান্ত হয়ে একা থাকতে চায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মনিজ ডেইলি লাইফ থেকে আমি মনি প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন। আর যদি আপনারা এখনও আমার ভিডিওটি দেখছেন তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে থেকে যেতে পারেন, যদি আপনারা এই ধরনের ভিডিও পছন্দ করেন। সকালে উঠতে দেখি বিছানার রুম একদমই অগোছালো হয়ে আছে। তো ভাবলাম প্রথমে বিছানাটাই গুছিয়ে নিই, পরে অনেক কাজ বাকি আছে সেগুলো করব। প্রথম ওটা আসলে বিছানাটা না গুছালে সারাদিনই এইসব এলোমেলো থেকে যায়। তো ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিলাম। তো ছোটোবেলা থেকে একটা অভ্যাসই ছিল, অবশ্য মাঝে মধ্যে করতাম আর কি। তো একটু গুছানোর চেষ্টা করতাম, বেশি গুছানো লাগে আসলে মনটা অনেক খারাপ হয়ে যায়, অস্থির লাগে। তারপর বুঝলাম আজ খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, বাইরে গরম হলেও কখনো কখনো মন খারাপ থাকলে শরীর কেমন যেন ঠান্ডা হয়ে যায়। তাই আমি ভাবলাম একটু গুছিয়ে নিয়ে আমি একটা চা খাবো। আমার গলার অবস্থা খুবই বাজে। আমার এই ঝাড়ুটা খুবই পছন্দের। তো আমার রুম ঝাড়ু দিতে, বেড ঝাড়ু দিতে খুবই কাজে লাগে আর কি। কারা কারা এই ধরনের ঝাড়ু পছন্দ করেন? তো যদিও শরীরটা খুবই ক্লান্ত, অসুস্থতায় আসলে কিছুই ভালো লাগছিল না, তারপরও আমি আস্তে ধীরে শেষ করছিলাম বিছানা গোছানোটা। এলোমেলো থাকলে আসলে আরও বেশি খারাপ লাগে। তো সময়টাও কাটছিল না, সারাদিন শুয়েছিলাম আজকে, তেমন একটা ভালো লাগছিল না। তো এরপর গেলাম আমি আমার টেবিলের দিকে, যেখানে আমি পেন্টিং করি। দেখেন কি অবস্থা, একদম এলোমেলো হয়ে আছে। তো কালকে আমি জগের ডাকনাটা কিছুটা আমি আঁকাআঁকি করছিলাম। তো এমন অবস্থা হয় যে প্রতিটা জিনিসই প্রয়োজন হয়, একটা একটা করে নামাতে হয়, তারপরে আর এগুলো সবই এলোমেলো হয়ে পড়ে থাকে, আসলে খুবই খারাপ লাগে। তো এগুলো আস্তে আস্তে গুছিয়ে নেব। আর এখানে যে মাটির পাত্রগুলো দেখছেন এখন, ওইগুলো হচ্ছে একবার দই খেয়েছিলাম না, আমার শাশুড়ি আম্মুকে নিয়ে আমি হসপিটালে গিয়েছিলাম, ওইখান থেকে এগুলো এনেছিলাম। তো এগুলো আমি পেন্ট করবো আস্তে আস্তে এখানে। তো যেটা বলতে যাচ্ছিলাম সেটাই বলবো, অনেক সময় মেয়েরা আসলে একা থাকতে চায়, কারণ তারা সারাক্ষণ স্টোন তাকায় অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে যায়। বিয়ের আগে একটা মেয়ে হয়তো নিজের মতো সময় কাটাতো, পেন্টিং করতো, গান শুনতো, বৃষ্টি এইসব নিজের মতো করে সময় কাটাতো, ঘন্টার পর ঘন্টা নিজের সাথে গল্প করতো। কিন্তু বিয়ের পর সব কিছু যেন আসলে দায়িত্ব হয়ে যায়, তখনই সে একা থাকতে শিখে যায়। ওরা আসলে একা থাকতেও চায় না, এরা শুধু চায় একটা জায়গা খোঁজে যেখানে কেউ তাদের থেকে কিছু এক্সপেক্ট করবে না। কারণ একটা মেয়ে সারাদিন কারো না কারো এক্সপেকটেশন পূরণ করতে ব্যস্ত থাকে বিয়ের পর। কেউ চায় সে ভালো বউ হোক, কেউ চায় সে ভালো বৌমা হোক, কেউ চায় সব সময় হাসি খুশি থাকুক। কিন্তু কেউ জিজ্ঞেস করে না আমি ক্লান্ত কিনা, তুমি ক্লান্ত কিনা, সেটা কেউ জিজ্ঞেস করে না। একটা সময় পর মেয়েরা চুপ হয়ে যায়, কারণ তারা সব বুঝে যায়। সব ফিলিংস সবাইকে বোঝানো আসলেই সম্ভব না, জীবনে সম্ভব না আমার মতে। আমি আমার সব পেন্টিং শেষে এই বার্নিশটা আমি সবসময় ব্যবহার করে থাকি। এই যে দেখেন ঢাকনায় কেমনভাবে পেন্ট করেছি, ফুলে গেছে আসলে। এটা আমি প্রথমে এখানে আমি জেসু দেওয়ার পর ওটাই ভালো করে শুকিয়ে নিই, এরপর পেন্সিল দিয়ে আমি আমার মতো করে ওইখানে ফুলগুলো এঁকে নিয়েছিলাম। এরপর আমি কালার করেছি কাল রাতে। তো এখন আস্তে আস্তে করে আমি ব্রাশটা ভিজিয়ে একটু করে সফট করে নেব, যাতে করে বার্নিশটা অ্যাপ্লাই করলে কোনো আমার যাতে কষ্ট কম হয় আর কি। অনেক সময় অনেক শক্ত হয়ে যায়, ব্রাশটা একটু ভিজিয়ে নিলে ওটা একটু নরম হয়ে যায়, তাহলে আর এগুলো ভালো করে চারিদিকে দিতে সুবিধা হয়। এই জন্য আমি প্রথমে ব্রাশটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি বার্নিশটা একটু একটু করে এখানে দিয়ে দিব। তো তারপর চারিদিকে এভাবে করে শুকিয়ে নেব। তো যেটা বলছিলাম আসলে, এই পেন্টিংগুলো আমার কাছে শুধু রং না, এগুলো আমার মনের কথা। কখনো কখনো মানুষকে নিজের কষ্ট বোঝানো যায় না, তখন মেয়েরা কালারের মধ্যে ফিলিংস লুকিয়ে রাখে। আর যে পেন্টিংটা শুকাতে দিলাম ওটার দিকে তাকে মনে হচ্ছিল আমিও কি ধীরে ধীরে নিজের ভিতর শুকিয়ে যাচ্ছি। তো আমি যে এখন জগের ঢাকনাটা পেন্ট করছি, এই জগটা অনেক পুরাতন প্লাস্টিকের জগ, হয় কি অনেক দিন ইউজ করলে এগুলো শরীরের জন্য খুবই ভালো না আর কি। তো এটা যেহেতু অনেক দিন পরে ছিল, সেই জন্য আমি এখানে কালার করে ওটা আমি সুইকেচে রেখে দেবো, সুন্দর লাগবে হয়তো। এটা আমার না, এটা আমার শাশুড়ি আমার জগটা। তো আমি এভাবে পেন্ট করে ওনাকে দেবো, কালকে একটু দেখিয়েছিলাম, উনি অনেক খুশি হয়েছিল।
আমি জানি আমি তেমন একটা ভালো পেইন্ট করতে পারি না বা ভালো আঁকতে পারি না, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। এই যে বোতলটা দেখছেন, ওটা আমার বিয়ের তেলের বোতল। তো আমি এভাবে আমার প্রতিটা জিনিসই আমি সাজিয়ে রাখতে চাই। যেগুলো আমার জীবনে ১ম এসেছিল সেগুলা আমি স্মৃতি হয়ে রেখে দেবো সুন্দর, সুন্দর করে এঁকে, এঁকে যতটুকু পারি চেষ্টা করে যাচ্ছি আসলে। তো যতটুকু পারি সম্ভব করে যাব। আপনাদের অবশ্যই শেয়ার করব আমি কী, কী এখানে এঁকেছি, কী, কী করছি সেগুলা। এক মেয়েকে দেখবেন রান্না করতে করতে হঠাৎ চুপ হয়ে যায়, জানলার বাইরে তাকিয়ে থাকে, কেউ বুঝবে না, কিন্তু ওই মুহূর্তে হয়তো তার খুব কান্না পাচ্ছে, তবু সে কাঁদে না, কারণ মেয়েরা খুব অদ্ভুতভাবে স্ট্রং হয়, ওরা ভেঙে পড়েও কাজ করতে পারে। আমি মাঝে মাঝে ভাবি একটা মেয়ে নিজের মতো টাকা দিচ্ছেটা কি এত ভুল? যদি সে কিছুক্ষণ একা থাকতে চায়, যদি সে নিজের রুমে দরজা বন্ধ করে বসে থাকে, যদি সে একটু চুপচাপ থাকে, তাহলে সবাই তো কেন প্রশ্ন করে? কখনো কখনো একা থাকা মানে লনলিনেস না, কখনো কখনো একা থাকা মানে নিজের ভেতরের শব্দগুলো একটু শান্ত করা, কারণ মেয়েরা সবসময় মানুষের ভিড়ে থেকে খুব একা ফিল করতে পারে। আজকাল আমি ছোট ছোট জিনিসে শান্তি খুঁজি, এক কাপ চা, রোদে শুকাতে দেওয়া পেন্টিং, গরম রান্নাঘরে দাঁড়িয়ে সাধারণ রান্না করা। এই ছোট ছোট মুহূর্তগুলো এখন আমাকে বাঁচিয়ে রাখে। জীবনটা আগের মতো নেই, আগের সেই কেয়ার ফ্রি মেয়েটাও আর নেই। তবুও আমি চেষ্টা করি নিজেকে একটু একটু করে আবার খুঁজে বের করতে। দুধ চা ছাড়া আমি অন্য চা কোনোদিন খেতেই পারতাম না। তো এখন চেষ্টা করছি আসলে এখানে ১ কাপ বানাবো আপনাদের ভাইয়ার জন্য, ১ কাপ আমার জন্য। তো আমি বড় কাপটাতেই খাবো। রং চা আমি বেশি করেই খাই, দুধ চা একটু কম খাই। তবে যখন গলায় এভাবে বেঁধে যায় আরকি, একদম আমার কফগুলো জমে গিয়েছে। যেহেতু অনেক গরম পড়তেছে, ঘামে আমার এমন অবস্থা হয়েছে, জ্বর আবার আসে যায়, কিন্তু শরীরের তাপমাত্রা অনেক বেশি। তো এইজন্য গলাটা একটু ফ্রেশ করার জন্য এই চাটা করা। খুবই সুন্দর লাগছিল আসলে। এখানে আমি কোনো চা পাতা দেইনি, শুধু আদা দিয়েছি, লং, তারপরে এলাচ, দারুচিনি এসব দিয়েছি। এগুলো দিয়ে আসলে খেতে খুবই ভালো লাগছিল। এখানে দেখেন আমার ২ টা পছন্দের জিনিস, একটা চা আর একটা পেইন্টিং। ২ টাই আমার খুব পছন্দের জিনিস। আর পেইন্টিং করেছি, এটা একটু দেখেন কেমন হয়েছে। আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আসলে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু হয়তো পারফেক্টলি হয়নি আমি জানি। কেউ মানে এটা দেখে খুব বাজে কমেন্ট করবেন না। চেষ্টা করতেছি আমি। প্রতিদিনের মতো ভিডিওর মধ্যেখানে সবাইকে আজকে আবার অনুরোধ করব, সবাই প্লিজ যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন বা আমার নতুন চ্যানেলে এসেছেন, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। যদি আপনি লাইফস্টাইল ভিডিও আর টিপস পছন্দ করে থাকেন, আমি আমার রিয়েল স্টোরিগুলো এখানে আসলে আমি বলে থাকি, যেটা বাস্তবিক, যেটা মানুষের জীবনে ঘটে বা কেউ আমাকে শেয়ার করেছে বিষয়গুলো, ওগুলো আমি শেয়ার করি এখানে। তো আপনারা যদি এগুলো পছন্দ করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আমি যখনই কোনো ভিডিও দিব, তখনই আপনার কাছে নোটিফিকেশন গেলে আপনি সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। একটা মেয়ে যখন একা থাকতে চায়, তখন সে মানুষকে আসলে ঘৃণা করে না, সে শুধু নিজের ক্লান্ত মনটাকে একটু শান্ত করতে চায়। আমার মতে এটি, আমি আসলে হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে আমি কুটনামি করতে আসছি শ্বশুরবাড়ির নামে বা অন্য কিছু, না তেমন না। আমি আসলে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি। আমি একজন বোন, আমি একজন মানুষ, হ্যাঁ, মানুষ হিসেবে দেখলে বিষয়গুলো অনেক ইজি হয়ে যায় আমার মতে। তো যারা হাজব্যান্ডরা রয়েছেন বা শাশুড়িরা রয়েছেন, আন্টিরা, বউদেরকে প্লিজ ওদের মতো করে একটু সময় দিবেন, বোঝার চেষ্টা করবেন। আসলে অন্য সংসার থেকে এসে অন্যজনের ঘরে লালিত পালিত হয়ে এসে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু এর মানে এই না যে যখন তখন কথা শুনে অপমান করা, ছোটো করে, এটা খুবই খারাপ লাগে আসলে। আজকে শসাটা করতে অনেক টাইম লেগে গিয়েছে। এটা সবজি হিসেবে রান্না করব। গরমে আমার এগুলা এরকম তরকারি খেতে খুবই ভালো লাগে। সাথে আমি টমেটো দিব। তো আস্তে আস্তে করে রান্না করে নেব এগুলা। ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমি আসলে শেষে একটা কথাই বলবো, যদি আপনার জীবনে কোনো মেয়েকে খুব চুপচাপ লাগতে শুরু করে, তাহলে তাকে সেলফিশ ভাববেন না। হয়তো সে শুধু অনেক দিন ধরে স্ট্রং থাকতে থাকতে ক্লান্ত হয়ে গিয়েছে, অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে। সব মেয়ে একদিন না একদিন নিজের ভেতরে একটা আলাদা ঘর বানিয়ে ফেলে, যেখানে সে চুপচাপ নিজের কষ্টগুলো লুকিয়ে রাখে, কাউকে বলতে পারে না। এমন অনেক মেয়েরাই আছে। আমরা হয়তো ভাবি মেয়েটা খুব অ্যাটিটিউড দেখায়, খুবই অহংকারী। আসলে ওই বিষয়টা অনেক পক্ষের কাছেও এমন না। বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে হয় মানুষ এই কষ্টগুলো চাপা রাখতে, একা রাখতে চায়, কার কাছে বোঝাবে সেটা না পেয়ে। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আমি আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।